না না, এ কিছুতে সম্ভব নয়। এ তোমার আকাশ কুসুম কল্পনা বকুল। জানি শিক্ষা দীক্ষা আমি তোমার অযোগ্য, কিন্তু মনের অজান্তে কবে যে আমার এই পোড়া মনটা আমি তোমায় দিয়ে ফেলেছি আর আজ মনে নেই। আর শুধু এটুকুই জানি, আমার জীবন থেকে তুমি হারিয়ে গেলে আমার জীবনের যে আর কোনো মূল্য থাকবে না। বকুল, আমি যে নিঃস্ব অসহায় কত দরিদ্র বেকার যুবক, আমার বিধবা মা আর দিন মজুর দাদা কঠোর পরিশ্রম করে সংসার চালাচ্ছে, তাই তোমাকে ভালোবাসার মতো দুঃসাহস আমার নেই বকুল। তুমি আমাকে ক্ষমা করো। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না গোপাল? গরিবের যে ভালোবাসা সাজে না বকুল। আমি তো বড় লোকের মেয়ে নই। তবু তোমার মাথার উপর তোমার বাবা আছেন। তোমার আছে স্বর্গের দেবীর মতো মা আর কর্তব্য পরায়ণ দাদা, আর আমার তোমার কৃষ্ণ ছাড়া যেমন রাধা, তেমনি তুমি ছাড়া আমি বকুল ভালোবাসি। জ্যোৎস্না যেমন চাঁদকে ভালোবাসে, বৃষ্টি যেমন মেঘকে ভালোবাসে, তেমনি করে আমি তোমাকে ভালোবাসি গোপালদা। বকুল ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। ছোট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে।
সে পুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। ওরে এ কি দেখলাম রে পটকে, উরি 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 এ কি জিনিস, এ তো হ্যাপি হ্যাপি, মনে হচ্ছে কারেন্ট কারেন্ট, মনে করে শর্ট লাগছে বুঝেছি, আমার ভেতরে খালি মিস কল দিচ্ছে। এই ফটকে ওরে ওই রাজহংসীর মতো ওই চঞ্চলা চপলা মেয়েটিকে আগে হ্যাঁ? ওই যে দিনু মাস্টার আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই দিনু মাস্টারের ষোড়শী কন্যা। উরি 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 উরি, মনে হয় অনন্যা উইচিস, মানে ওই মিসুরি মিসুরি, মানে ওই সেটিয়ে সেটিয়ে খাইবে। কিন্তু ফটকে আগে ওর নাম আগে বকুল বকুল বকুল। ও ফটকে এ তো মনে হচ্ছে একেবারে, মনে করে টাটকা বকুল। ও ফটকে ওরে বকুলের ওই ফুল বনে ওরে মধু জমেছে, বকুলের ওই ফুল বনে মধু জমেছে, তাই তো এই দুষ্টু ভ্রমর, তাই তো এই দুষ্টু ভ্রমর মধু খাবে রে, বকুলের ওই ফুল বনে মধু জমেছে, বকুলের ওই ফুল বনে মধু জমেছে। উফ কি মিষ্টি কি মিষ্টি। এই আগে আগে ওর স্বভাব চরিত্র কিন্তু বড়ই মন্দ। না 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 না, এইখানেই হলো তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব। যার এত মিষ্টি গন্ধ সে কবু হয় না মন্দ। ওই ওই বকুল প্রিয়াকে না আমার খুব পছন্দ। কিন্তু ওই যে চামড়াটার মতো ছোড়াটা, কে তুমি কার নাম বলছো? আগে মনে হয় নেপাল আছে না, হ্যাঁ। নেপালের ছোট ভাই গোপাল। গোপাল, আরে শালার কপাল কপাল কপাল। কে? আগে আরে ও তো বড়ই মেধাবী। তাই তো প্রেমের ওই খাটো জল খাচ্ছে, খাবি? তাহলে উপায়? কোনো চিন্তা করবেন না, আমার নাম ঘটক ফটিক চাঁদ ফটফট, ঘটকালি আমার নেশা, কিন্তু এই ভালো মানুষের সর্বনাশ করাটাই আমার পেশা। আচ্ছা। নারী আর পুরুষের মিলন ঘটানোই আমার কাজ। প্রজাপতি হয়ে যার মাথায় একবার চেপে বসবো, তাকে ঠিক ওই ছাদনা তলা অব্দি পৌঁছে দেব। ওরে দেরি করছো কেন, দেরি করছো কেন? ওরে উঠতে শুরু করো, উঠতে উঠতে সে ফটাস করে আমার মাথায় বসো, যাতে আমার এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ওই ওরে বাপ রে বাপ, এ তো উকিলের ভাড়া। কেস হিস্ট্রি শুনে অমনি হাত পাচ্ছে, দাও দেবো দেবো ভেটকে। দেবে? আমি একটু সামার মানুষ হলে কি হবে, এসব ব্যাপারে না আমি কোনো কিন্তু কথা করি না, গুছিয়ে রেখেছি। যে জিনিস আমি দেখেছি বুঝেছো, হেভি জিনিস, ওকে আমার যেভাবেই হোক ম্যানেজ করতেই হবে। বড় টাটকা আছে বুঝেছো। জানো ভেটকে, আজকাল না টাকা পয়সার এক জায়গায় রাখা যায় না। কেন? ওরে যে পরিমাণে ওই মানে ওই 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 টানা ছেলে মিলে বেরিয়েছে না, ধরে আর কেড়ি নেয়। এই জন্য যা নেবে এক জায়গাতে নেবে, সব জায়গাতে তো দিতে পারবে না। এই জন্য ওই বিভিন্ন জায়গায় রাখতে হয় বুঝলে? ঠিক আছে। ধরো ধরো দেবো, যেখানে যা আছে সব দেবো, কিন্তু ওই বকুলকে কিন্তু আমার চাই। দেবো মানে ধরো ধরো, আসলটা আসল
আসল জায়গায় রেখেছি। হ্যাঁ, না ধরো, কিন্তু কথা শোনো, ওই বকুল প্রিয়াকে কিন্তু আমার চাই, বুঝেছো? আর যদি একবার দিতে পারো তাহলে তো বুঝতে পারছো টাকার কোনো সমস্যা হবে না, যা সব দিয়ে দেবো। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। এই ঘটক ফটিক তাদের হাতে যখন মালকড়ি পড়েছে তখন আর কোনো চিন্তা নেই। না। আপনি ওই হেলিকপ্টার ঠিক করুন, ওই বকুল আপনার প্রেমের বাগানে ফুটবে আর বলবে, বলবে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সাথে আমার কথা আছে। আরে বলতে পারি না মুখে তওবা তওবা, শরম লাগে, আরে শরম লাগে। যেভাবে খোসা মেরে গেল মনে হয় জিনিসটা আমার হবে। শালা সেই কবে বউটা মরেছে, সেখান থেকে না আমি একদম একা, রাতে ভালো করে ঘুম হতে পারে না, মানে ঘুম আসে না। বউটা সেই কবে চলে গেছে। আরে গেছে না ভালো হয়েছে, ওই বউটা না শরীর খালি শুধু গুল খেত, এত নিষেধ করতাম শুনতো না। মরেছে না ভালো হয়েছে, এখন যে জিনিস পেয়েছি একে যদি একবার একবার যদি আমার কাছে আসে না, উরি বাবা। ধরো বকুল আমার কাছে আসলো, বকুলকে জড়িয়ে ধরে আমি কি বলবো, আমি বলবো, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বকুল, উঠবে তোমার দুঃখের জমাট অন্ধকার দূরে সরিয়ে সুখের সূর্য একদিন উঠবেই গো। যার মা ঝিয়ের কাজ করে সন্তানদেরকে মানুষ করেছে তার কাছে ডাক্তারি পড়ার স্বপ্ন বাতুলতা ছাড়া আর কিছু নয় বকুল। কিন্তু কিন্তু আমার মন বলছে তোমার নিষ্ঠা, তোমার অধ্যবসায় বিফলে যেতে পারে না গোপালদা। ডাক্তারিতে তুমি নিশ্চয়ই পাশ করবে। পাশ করলেও ডাক্তারি পড়তে আমি পারবো না বকুল, কারণ ডাক্তারি পড়তে চাই প্রচুর টাকা। গোপালদা, তাই আমি ঠিক করেছি আর লেখাপড়া নয়, আমার অভাগিনী মায়ের দুঃখ দূর করতে, আমার দাদাকে কাজে সাহায্য করতে এবার এবার একটা কিছু আমাকে করতেই হবে। না গোপালদা, না। সারা গায়ের মানুষ জানে তোমার মতো শিক্ষিত ছেলে হাজারে একটা পাওয়া যায় না, তাই ডাক্তারি তোমাকে পড়তেই হবে। বকুল, আমার মতো গরিব ছাত্রের ডাক্তারি পড়ার স্বপ্ন দেখা উচিত নয়। তোমার স্বপ্নকে সার্থক করতে আমার বিয়ের জন্য গচ্ছিত গয়না আমি তোমার হাতে তুলে দেবো। না বকুল না, প্রয়োজনে সারা জীবন আমি বেকার হয়ে থাকবো, তবু তোমার এই মহামূল্যবান দান আমি কিছুতেই গ্রহণ করতে পারবো না বকুল। গোপালদা, তোমার কথা মাকে আমি সব বলেছি। শুনে মা বলল নগদ টাকা দিয়ে তো আমরা গোপালকে সাহায্য করতে পারবো না, তাই তোর বিয়ের জন্য গচ্ছিত যে গয়নাগুলো রয়েছে সেগুলো দিয়েই তুই গোপালকে সাহায্য কর, কারণ ভবিষ্যতে গোপালই হবে তোর স্বামী, আর স্বামী যে সোনার চেয়ে দামি। গোপালদা, বকুল, তাই যদি সত্যি হয় তাহলে তোমার ভালোবাসার দিব্যি দিয়ে আমি তোমাকে বলছি, তোমার এই ভালোবাসার দান আমি জীবনে কোনো দিন ভুলবো না। এই সমাজে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, ওই অন্ধকারে পাই যদি আলোর দিশা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না আমার এই বকুল প্রিয়াকে। গোপালদা, কি তুমি কাঁদছো বকুল? কাঁদো বকুল, কাঁদো। আমার মতো নিঃস্ব অসহায় গোপালের জন্যে তুমি কাঁদো। তোমার চোখের জলে ওই পাষাণ দেবতার বুকে করুণার সঞ্চার হবে, আর আমি সেই করুণা ধারায় মিশে তোমার কাছে ফিরে আসবো। গোপালদা,
বুঝি তোমার অভিনন্দন? না, এ শুধু আমার মিলনের চিরবন্ধন। তবে তাই হোক, আজ থেকে এই অভাগিনী সেই শুভ দিনের প্রতীক্ষায় দিন গুনে যাবে গোপালদা, দিন গুনে যাবে। বকুল, শোনো বকুল, শোনো বকুল, বকুল শোনো। এখানে দেখিবে ছাই, উড়াইয়ে দেবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আমি জানতাম তুমি পারবে, তাই সংবাদটা শুনেই আমি তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। মাস্টারমশাই, আমি পাস করেছ গোপাল, ডাক্তারি প্রবেশিক্ষায় 10ম শ্রেণীতেই তুমি পাস করেছ। আমি 10ম স্থান অধিকার করে পাশ করেছি মাস্টারমশাই। আনন্দে গর্বে বুকটা আমার ভরে গেছে গোপাল। শিক্ষক হিসাবে ডাক্তারের কাছ থেকে জীবনের প্রতিদান আমি তো পেয়ে গেছি। না না, এখন কোনো কিন্তু নয়, এখন শুধু তোমার একমাত্র লক্ষ্য হবে ওই সামনের দিকে এগিয়ে যাওয়া আর ডাক্তারি পাস করে তোমাকে এই দেশের সেরা ডাক্তার হওয়া। মাস্টারমশাই, পাশ করলেও ডাক্তারি পড়তে আমি পারবো না মাস্টারমশাই। কেন? আমাদের আর্থিক অবস্থার কথা আপনি তো জানেন মাস্টারমশাই। একা দিনমজুর দাদার উপার্জনেই আমরা বেঁচে আছি, তাই ডাক্তারি পড়ার মতো ব্যয়বহুল শিক্ষার কথা চিন্তা করা আর ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা দুই সমান। গোপাল, তোমার এই উজ্জ্বল ভবিষ্যৎ মেঘে ঢাকা। মাস্টারমশাই, শুনেছি আমার বাবা আমার জন্মের কয়েক মাস আগেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আততায় স্মৃতি প্রাণ হারিয়েছেন। তখন আমার দেশে হারা মা আমাদের দুই ভাইকে বাঁচানোর জন্যে ওই বাবুদের দুয়ারে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেছে মাস্টারমশাই। তারপর আমার দাদা যখন একটু বড় হলো, তখন সে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে আমাদের মা ভাইয়ের জন্য কখনো ওই চায়ের দোকানে গ্লাস ধোয়া, কখনো রাজমিস্ত্রি জোগাড়িতে টাকা উপার্জন করে আমার মায়ের দুঃখ কষ্ট দূর করার সে চেষ্টা করেছে মাস্টারমশাই। সব আমি জানি বাবা গোপাল, তবু আমি বলছি হুতাশ হয় না, ডাক্তার তোমাকে হতেই হবে। মাস্টারমশাই, হ্যাঁ, তাতে যদি আমি তোমাকে অনেক সাহায্য করব। মাস্টারমশাই আপনি? হ্যাঁ, কারণ শিক্ষকের কাছ থেকে শিক্ষক তো সন্তান সম, তাই সন্তান সম ছাত্রকে সাহায্য করা শিক্ষকেরই তো কর্তব্য। মাস্টারমশাই, কর্তব্য ছোট ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। দাদা ভয় কি রে? এই নেপাল যখন বেঁচে আছে তো ডাক্তারি পড়া কোনোদিন আটকাবে না। আমি যেভাবেই পারি না কেন, যেমন করেই পারি না কেন, তোর ডাক্তারি পড়ার খরচ আমি চালিয়ে যাব। মনে রাখিস ভাই, ডাক্তারি কিন্তু তোকে হতেই হবে। এই তো দাদার উপযুক্ত কথা। মাস্টারমশাই, আমার এই ছোট ভাইটাকে আপনি আশীর্বাদ করুন। ওকে যেন আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, দাদা। 10 জনের একজন করতে পারি। তুমি ছিলে আমার ছাত্র, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার হৃদয় মন ভালোবাসায় ভরপুর। মাস্টারমশাই, এগিয়ে যাও গো আগামী দিনের দূত। সমস্ত বাধা বিপত্তি দুপায়ে মারিয়ে এগিয়ে যাও তোমার সাধনার পথে। তোমার চলার পথে রইল আমার আশীর্বাদ আর বুক ভরা ভালোবাসা। আমার কোনো চিন্তা নেই, কারণ আমার পাশে আছে আপনার মতো কর্তব্য পরায়ণ শিক্ষক, আর আমার মমতাময়ী মা, আর আমার অতি আদরের ছোট ভাই। মাস্টারমশাই, এত লোকের ভালোবাসার ভার তোমাকে তো মাথায় করে নিতে হবে গোপাল। মনে রেখো, এই গায়ে মানুষের ভালোবাসায় আর তাদের সাহায্যর দানে তোমাকেই হতে হবে দেশের সেরা ডাক্তার। আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টারমশাই। আমি আশীর্বাদ করি। আমার একমাত্র মেয়ে বকুলের বিয়ের সঞ্চিত
আর আমার অবসর জীবনের শেষ সম্বল আমি তোমাকে তোমার হাতে তুলে দেবো গোপাল। যদি কখনো সুযোগ আসে, না না না, ঋণ ভেবে নয়, বকুলের বিয়ের দিন হিসাবে তুমি আবার ফেরত দিও। মাস্টার মশাই, আপনি আপনি মানুষ নন মাস্টার মশাই, আপনি মানুষ নন, আপনি এই গায়ের মানুষের ভগবান না, মাস্টার মশাই। আমি ভগবান নই, আমি ভগবান নই। আমি তো তোমাদের মতো স্নেহ মায়া কর্তব্য দিয়ে গড়া রক্ত মানুষের মানুষ। আমি শুধু তার কর্তব্য করেছেন মাস্টার মশাই। একজন অসহায় দরিদ্র স্কুল ছাত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জীবনে উন্নতি করতে আপনি তাকে সাহায্য করেছেন। জন্মের পরেই আমি আমার বাবাকে হারিয়েছি, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে আমার আমার বাবাকে আমি হারাইনি মাস্টার মশাই। গোপাল, ভুলবো না, বলবো না মাস্টার মশাই, আপনার এই করুণা ভরা সাহায্যের কথা আমি আমি কোনোদিন ভুলবো না মাস্টার মশাই। আমি কোনোদিন আমি জানি গোপাল, তোমার মতো মেধাবী ছাত্র কৃতজ্ঞ বলে অকৃতজ্ঞর পরিচয় দিতে পারবে না। মাস্টার মশাই, জিততে হবে নেপাল, জিততে হবে। জীবনের এই জুয়া খেলায় তোমাকেই তো জিততে হবে। জিতবো মাস্টার মশাই, আমি নিশ্চয়ই জিতবো। এই দৈন্য দশা কাটিয়ে গোপালকে আমি ডাক্তার হিসাবে প্রতিষ্ঠা করব। দুঃখের কালো মেঘ দূরে সরিয়ে আমি সুখের আলো জ্বালবো মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনি ওকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি, সংকল্পে অটল হয়ে তুমি জীবন যুদ্ধে জয়ী হও, জয়ী হও। তবে তাই হোক, সকলের ভালোবাসা পাথেয় করে গোপালকে ডাক্তারি করতে এগিয়ে যাব আমার স্বপ্নের পথে। সে পথে যত কাটা বিছানোই থাক, তবু আমি এগিয়ে যাব, কারণ আমি তো বড় ভাই। সংসারের সমস্ত দায়িত্ব তো বড় ভাইকে নিতে হয়, বড় ভাইকে নিতে হয়।